بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وكان حقا علينا نصر المؤمنين. عن جابر رضي الله عنه قال قال عن رسول الله صلى الله عليه وسلم بايعوني قلنا يا رسول الله على ما نبايعك قال على السمع والطاعة. وعلى الأمر بالمعروف والنهي عن المنكر وأن نناسب الأمر أهله وأن نقول بالحق أينما كنا لا نخاف في الله لومة لائم. رواه مسلم. সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের ইসলামিক সম্মেলনের মধ্যমণি, শিরক ও বিদআতের বিরুদ্ধে আপোষহীন কণ্ঠ, শ্রদ্ধাভাজন উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উপস্থিত অন্যান্য উলামা কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, আরো উপস্থিত আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আজকের এই প্রোগ্রামকে কবুল করে নেন। যে সমস্ত যুবক ভাইয়েরা এই প্রোগ্রামের আয়োজন করেছেন, সময়, শ্রম, অর্থ, মেধা ও বুদ্ধি দ্বারা সহযোগিতা করেছেন, বিশেষ করে দূর দূরান্ত থেকে বিভিন্ন মাধ্যমে এসে এই ইসলামিক সম্মেলনকে প্রাণবন্ত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে উত্তম প্রতিদান দান করুন। আমিন। তরুণ ছাত্র ও যুব সমাজের কর্মসূচি, এই শিরোনামে আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে বক্তব্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বক্তব্য চলাকালীন আপনারা কেউ ওঠা বসা করবেন না এবং কেউ দাঁড়িয়ে বক্তব্য শোনার চেষ্টা করবেন না, জায়গা থাকলে বসে পড়বেন। তরুণ ছাত্র সমাজ সমাজের প্রাণ এবং দেশ ও জাতির সমাজের ভবিষ্যৎ। তাদেরকে যদি আমরা গঠন করতে পারি তাহলে নিঃসন্দেহে এ দেশ সুন্দর সমাজ
এবং তাওহীদপন্থী মানুষে পরিণত হবে ইনশাআল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হওয়ার পরে সর্বপ্রথম খুঁজে বের করেছিলেন যুবকদেরকে। আমি সরাসরি আপনাদের সেদিকে দৃষ্টি আকর্ষণ করছি। মুসনাদ আহমদ এবং সহিহ ইবনে হিব্বানের মধ্যে একটি বড় হাদিস বর্ণিত হয়েছে, ৭০১২ নম্বর হাদিস। এই হাদিসটা সামনে নিয়ে এসেই আমি মূল ঘটনাটা আগে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭টি বছর দাওয়াত দিয়েছেন ১৫টি গোত্রে। ১৫টি গোত্রের কেউ ইসলাম গ্রহণ করেনি, গুটি কয়েক মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে ইসলাম গ্রহণ করেছে। ৭ম বছরে তিনি সিদ্ধান্ত নিলেন যারা হজ করতে এসেছে তাদের মাঝে আমি দাওয়াতটা পৌঁছে দিই। আলী রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে তিনি তাঁবুতে ঘুরছেন। এমত অবস্থায় এক তাঁবুতে গিয়ে ৬ জন যুবক পেয়ে গেলেন। তারা এসেছেন মদিনা থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কি জন্য এসেছ? উত্তর দিলেন, আমরা মদিনা থেকে এসেছি আওস এবং খাজরাজ গোত্রে। কেন এসেছ? হজ করতে এসেছি, আর আমাদের কাছে সংবাদ পৌঁছেছে যে শেষ নবী যিনি, তার নাকি আগমন ঘটেছে, আমরা তার সঙ্গে সাক্ষাৎ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তো হজ পালন করছো, দ্বিতীয় যে উদ্দেশ্য সেই নবী আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাথমিক কথাবার্তা হলো পরের বছর এই ৬ জনের একজন বাদ দিয়ে ৫ জন, আর নতুন হলো ৭ জন। কতজন হলো? ১২ জন। আশ্চর্যজনক ব্যাপার হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছেন, কিন্তু কেউ দাওয়াত গ্রহণ করছেন না। কিন্তু এই ৬ জন যুবকের ঘটনা হলো ১০ম নববী বর্ষে এই ঘটনা। ১১ নববী বর্ষে আসলেন তারা ১২ জন। ১২ জনের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬টি কর্মসূচি পেশ করেছিলেন। সহিহ বুখারী ১৮ নম্বর হাদিস, মিশকাতেও ১৮ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম একটা কথা বলেছিলেন, শুনুন। লা তুশরিকু বিল্লাহি শাইআ, ১ নম্বর, আল্লাহর সঙ্গে তোমরা শরীক করো না। ২, ওয়ালা তাজনু, তোমরা জিনা করো না। ওয়ালা তাসরিকু, তোমরা চুরি করো না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না। কয়টা হলো? 4টা। ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনাকুম, তোমরা পরস্পরকে অপবাদ দিও না। ৬ নম্বরটা বলেন ওয়ালা তাসু ফি মারুফিন, সৎ কাজ করতে গিয়ে কখনো অবাধ্যতা করো না। কয়টা বললেন? এই ৬টা কর্মসূচি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন এই যুগের প্রতি। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো দীর্ঘদিন পরে 1840 সালে এডিনবার্গে ভাষণ দেওয়ার সময় টমাস কার্লাইল এই ৬ জন এবং পরে ৭ জন, এই ১২ জন যুবকের কথাটা তিনি তুলে ধরেছিলেন যে মুহাম্মদ এমন একজন ব্যক্তি, অন হিরো সোসাইটি, হিরো অ্যাজ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ভাষণের শিরোনাম ছিল এটা। তিনি বলছেন
যে মুহাম্মাদের এই দিন এই 6 জন যুবকের মাধ্যমে শুরু হওয়া এই দিন মাত্র 100 বছরের মধ্যে পূর্ব দিল্লি থেকে নিয়ে পশ্চিম গানাডা পর্যন্ত গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল অল্প সময়ের মধ্যে। এই তার সূত্র ছিল কয়জন? এই 6 জন যুবক। তিনি স্বীকার করছেন ওই দিনের কথা। 12 জন যুবকের সামনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6টি কর্মসূচি পেশ করলেন। 12 নববী বর্ষে এসে এই 12 জন ফিরে গিয়ে তার সাথে যোগ হলো 75 জন সাহাবী, 73 জন পুরুষ আর 2 জন মহিলা। এই হাদিসটি বর্ণিত হয়েছে বিস্তারিত সহিহ ইবনে হিব্বানের মধ্যে 7012 নম্বর হাদিসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি জিজ্ঞেস করলাম, যখন বললেন বায়উনি, তোমরা আমার কাছে শপথ করো। আগে 6 জন যুবকের নেতা ছিলেন আসাদ বিন জুরারা, সবচেয়ে ছোট ছেলে। পরে 12 জন আসলেন, তারও নেতা ছিলেন আসাদ বিন জুরারা, সবার ছোট। পরে 75 জন আসলেন, তখনও ছিলেন আসাদ বিন জুরারা, সবার কনিষ্ঠ সন্তান। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনা করেন, আল্লাহ নবী বলছেন তোমরা আমার কাছে শপথ করো। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আলামানুবাইক, আপনার কাছে কিসের শপথ করব? 1 নম্বর বললেন, দূরদৃষ্টি দিয়ে দেখতে হবে আগের কথাগুলো সব ছিল, 6টি বিষয় ছিল, সব ব্যক্তি ভিত্তিক, একটিও সামাজিক নয়। এবার দেখেন আল্লাহ নবী তাদের উপরে 1 বছর পরে পেশ করছেন সামাজিক দায়িত্ব। 1 নম্বর বললেন, আলাস সামগে ওয়াত তাআহ, যিনি তোমাদের আমির থাকবেন, নেতা হবেন, তার কথা শুনবে এবং মানবে। 2 নম্বর বললেন, 1 নম্বর বললেন কথা শুনবে এবং মানবে, ফিল মানশাতি ওয়াল মাকরাহে, যদিও নেতার প্রতি তোমরা অসন্তুষ্ট থাকো বা সন্তুষ্ট থাকো, তবুও তার কথা শুনতে হবে এবং মানতে হবে। বাপের কথাই মানি না, নেতার কথা মানা যায়, এটা সামাজিক দায়িত্ব। 1। 2 নম্বর, ওয়ালান নাফকাতি ফিল উসরি ওয়াল ইউসরি, খরচ করবে আল্লাহর রাস্তায়, ধনী হও বা দরিদ্র হও। ধনী মানুষ 1 লাখ টাকা দান করবে, রিকশাওয়ালা 1 টাকা দান করবে, দিতেই হবে। দেখুন এদের চারিদিকে কথা যেন না বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালান নাফকাতে। 2 নম্বর বললেন, তোমরা দেখেন 5টি কর্মসূচি পেশ করছেন, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করবে, ফিল উসরি ওয়াল ইউসরি, খুব অভাব অনটনের মধ্যে থাকো আর সচ্ছলতার মধ্যে থাকো, দান করতেই হবে। 3 বললেন, ওয়ালাল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে মানুষকে বাধা দান করবে। 4 নম্বরটা বললেন, ওয়া আন তাকুমু ফিল্লাহ লা তাখাফু লাওমাতা লাইম, আল্লাহর রাস্তায় সর্বদা অটল থাকবে। 4 নম্বরটা বললেন, সর্বদা আল্লাহর রাস্তায় টিকে থাকবে, কোন নিন্দুকের নিন্দাকে পরোয়া করবে না। 5 নম্বরটা বললেন, ওয়া আন তানসুরুনি ইযা কদিমতু ইলাইকুম, আমাকে অনুরূপভাবে নিরাপত্তা দান করবে, যেমন ভাবে তোমরা নিজেদেরকে, সন্তানদেরকে এবং স্ত্রীদেরকে নিরাপত্তা দান করো। ইযা কদিমতু ইলাইকুম, যখন আমি হিজরত করে চলে যাব মদিনায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার মাধ্যমে তিনি হিজরতের ইঙ্গিত দিয়ে দিলেন, বলে দিলেন হিজরত করব। এই 5টা কর্মসূচি বলা মাত্রই সাহাবী আসাদ বিন জুরারা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ ফামা লানা ইন ফাআলনা যালিক, আল্লাহ নবী আপনি এই যে 5টি শর্ত আমাদের কাছে পেশ করলেন, যদি এগুলো পূরণ করি তাহলে আমরা কি পাবো? সহিহ মুসলিমের হাদিসটা আসছে, সাহাবা একরাম সেদিন বলেছিলেন, আল্লাহ নুনাসিউল আমরা আহলাহু, আল্লাহ নবী আপনার কাছে শপথ করছে এই মর্মে, নেতৃত্ব নিয়ে কখনো ঝগড়া করব না, কখনো আমরা কটূক্তি করব না। 2 নম্বর বললেন,
ওয়া আন্নাকুলা বিল হাক্কি আইনামা কুন্না লা নাখাফু ফিল্লাহি লাওমাতা লাইম, যেখানেই অবস্থান করি না কেন সেখানেই হক কথা বলবো, নিন্দুকের নিন্দাকে আমরা পরোয়া করব না। স্বীকারোক্তি দিয়েছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলার পরেই আসাদ বিন জুরারা বলছেন, আল্লাহ নবী, ফামান আলাইন ফাআলনা যালিক, আপনি তো শর্ত করছেন, তাহলে আমরা কি পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একটি বাক্য বলেছিলেন, একটি শব্দ বলেছিলেন, আল জান্নাহ, তোমরা এগুলো করবে আর আমি তোমাদেরকে জান্নাত দান করব। বলা মাত্রই আসাদ বিন জুরারা রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে বলছেন, উফসুদিয়াদাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আপনি আপনার হাতটা আমাদের দিকে বাড়িয়ে দিন, লা নুকিলু ওয়ালা নাস্তাকিলু রিবহাল বাইহাদিহি, আপনার সাথে আজকে এই অন্ধকার রাত্রিতে প্রভাতের মাঝখানে সুড়ঙ্গ পথে এই পাহাড়ের গুহার মধ্যে যে আলোচনা হচ্ছে, এই শর্ত যে করছি, এই শর্ত কোনোদিন ভঙ্গ করব না, আমরা কোনোদিন ভঙ্গ করার আবেদনও করব না। বলা মাত্রই যখন চুক্তি হয়ে যাচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, ঠিক মুহূর্তে আরশ থেকে সুসংবাদ চলে এসেছে। সূরা তাওবা 111 নম্বর আয়াত এসে পড়ে দিলেন জিবরিল আমিন, এসে দাঁড়িয়েই বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এই সমস্ত যুবক এবং তরুণদেরকে আল্লাহর পক্ষ থেকে আসমানি সুসংবাদ শুনিয়ে দিন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সঙ্গে সঙ্গে রিপোর্ট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে শুনিয়ে দিলেন, সাহাবীরা শোনো, জিবরিল এই মাত্র এসে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সুসংবাদ দিয়ে দিলেন, নিশ্চয় মহান আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মালকে কুরাই করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। সঙ্গে সঙ্গে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছেন এই শপথের বিনিময়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শপথ করা নিলেন, এই শপথকারীদের সঙ্গে পাঠিয়ে দিলেন একজন যুবক ছেলেকে, তিনি হলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। আমি ঘটনা আরেকটু এগিয়ে গিয়ে সহিহ বুখারীর এই অংশটুকু বলেই আমি আরেকটু আবার পিছনে ফিরে আসবো ইনশাআল্লাহ। পাঠালেন, মুসআব তুমি যাও মদিনায়, মদিনায় গিয়ে মানুষকে দাওয়াতে কাজ করো, দাওয়াত দান করো। তিনি ছিলেন সম্ভ্রান্ত পরিবারের এক সন্তান। আজ পর্যন্ত কেন, কিয়ামত পর্যন্ত মুসআব বিন উমাইরের মতো চেহারাধারী কোন তরুণের আর কোনদিন জন্ম হবে না। মুসআব রাদিয়াল্লাহু আনহুর মাথায় যে চুল ছিল, এত সুন্দর সাজানো কুকড়ানো চুল ছিল, কুচকুচে কালো, এই চুল কিয়ামত পর্যন্ত আর কোনো বান্দার হবে না। প্রমাণ আমি দিচ্ছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআবকে পাঠালেন, ঘরে বাহিরে সব জায়গাতে দাওয়াতি কার্যক্রম চালালেন। মুসআবের জীবনটা হলো আলোকিত জীবন। আল্লাহর নবী একদিন কাবা ঘরের সঙ্গে ঠেস দিয়ে বসে কোরআন তেলাওয়াত করছেন। মুসআব ওই দিক দিয়ে যাওয়ার সময় বলছেন, চাচা কি পড়ছেন আপনি? আমি পড়ছি কোরআন, গুনগুন করে তেলাওয়াত করছেন, আমি কি পড়তে পারবো না? আচ্ছা হ্যাঁ, তুমিও পড়তে পারবা, তবে তোমাকে ইসলাম গ্রহণ করতে হবে। হ্যাঁ করব, তাতে কি সমস্যা? এমন এক ছেলে ওই পরিবারে, মুসআব রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু পর্যন্ত কেউ ইসলাম গ্রহণ করেনি, কেউ না, একা এক সন্তান ওই পরিবারে। ঠিক আছে, ইসলাম গ্রহণ করে গোপনেই ছিল। হঠাৎ করে আবু বাকরা নামে একজন সাহাবী, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈঠকে উপস্থিত ছিল। দেখছে মুসআব রাদিয়াল্লাহু আনহু কোরআনের আয়াত পড়ছে, এসে বলে দিল তার বাপ মাকে, তোমরা শুনেছো তোমাদের আদরের দুলাল মুসআব তো মুহাম্মাদের দিন গ্রহণ করেছে। কি বলে, এটা হতেই পারে না। একটা কথা তার জীবনীতে উল্লেখ করেছেন, একটা পোশাক তিনি 3 দিনের বেশি পরতেন না। যেমন আমাদের দেশের এমপি মন্ত্রী শার্ট একটা একদিনই গায়ে দেয়। একসময় পত্রিকায় রিপোর্ট বের হয়েছিল, এটা স্বাভাবিক। সম্ভ্রান্ত পরিবারের সন্তান, শোনার পরেই পরিবার থেকে মেরে বের করে দিল মুসআব রাদিয়াল্লাহু আনহুকে। তার কুরআন তেলাওয়াত যে এত সুন্দর ছিল, তার কণ্ঠতে এত সুন্দর ছিল, বের করে দিল। মুসআব রাদিয়াল্লাহু আনহু ঘুরে ঘুরে বেড়ান,
1 সপ্তাহ না খেয়ে আছে, গোসল করেনি, পানি খায়নি, তেল পর্যন্ত মাখে না। জাহেলি যুগের নীতি ছিল, শপথ করলে এমনটা করতো। ছেলেকে ডাকিয়ে পাঠিয়েছে তার মা, বলছে যে বেটা, তুমি যদি মুহাম্মদের দিন ত্যাগ না করো তাহলে আমি এইভাবেই মারা যাব। তখন মুসাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ওয়াইন খরাজাত নাফসুকে আলফা মিয়া মাররা, মা শোনো, তুমি যদি এইভাবে মরতে মরতে 1000 বার মরে যাও, লা আরজি মিন দ্বীনে মুহাম্মদ, আমি মুহাম্মদের দিন থেকে কখনো ফিরে আসব না। মুসাব রাদিয়াল্লাহু আনহুর দৃঢ়তা এখানে ফুটে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পাঠালেন, ঘুরে ঘুরে সমস্ত জায়গায় দাওয়াত দিতে দিতে 1 বছরের মাথায় গোটা মদিনার অবস্থাকে কবজা করে ফেললেন। পরের বছরই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন। 1 বছরের মাথায় তিনি চেষ্টা করলেন, করে সবকে মুসলমানের কায়দায় নিয়ে আসলেন। এখনকার নারায়ণগঞ্জের যুবকরা এটা পারে না? কে বলে পারবে না? আমি আত্মবিশ্বাসী, যদি এই উপমহাদেশে শাহ ইসমাইল শহীদের জন্ম হয়, ইংরেজ বেনিয়া গোষ্ঠীকে সাইজ করার জন্য যদি তিতুমিরের জন্ম হয়, আল্লাহর খাস রহমতে এই বাংলার বুকে তিতুমিরের জন্ম আবার হতে পারে ইনশাআল্লাহ। আমি দাবি করতে পারি এই নারায়ণগঞ্জের থেকে এমন একজন সন্তানের জন্ম হবে আগামী দিনে এই বাংলাদেশের বুকে নবীর রেখে যাওয়া এই 6টি এবং 5টি শপথের বাস্তবায়ন ঘটাবে ইনশাআল্লাহ। এখানে উল্লেখ করছে এই জন্যই, মুসাব রাদিয়াল্লাহু আনহুর একক প্রচেষ্টায়, একক বুদ্ধিমত্তায়, তার একক পরিশ্রমের কারণে মদিনা বিশাল একটা ক্ষেত্র, কোথায় আওস আর খাজরার গোত্রের দ্বন্দ্ব, কোথায় মারামারি, সবকিছু মিশিয়ে দিয়ে এক কাতারে শামিল করেছিলেন। কিভাবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আনসারীদের পক্ষ থেকে ডাকলেন মুসাব বিন উমাইরকে, মুসাব, তোমাকেই বদরের যুদ্ধের এই পতাকা ধরতে হবে, নিয়ে চলো। পতাকা ধরলেন। পরে আবার উহুদের যুদ্ধের দিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পতাকা তুলে দিলেন মুসাব বিন উমাইরের হাতে, তুমি এই পতাকার যোগ্য। এই যুদ্ধেই তিনি নিহত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবস্থা বর্ণনা করছেন যুদ্ধের মাঠে, যখন 2 হাতে তরবারি চালাচ্ছিলেন, হাত কাটা পড়লে 1 হাতে তরবারি, 1 হাতে, 2 হাতে বলছি, 1 হাতে তরবারি আর 1 হাতে তার পতাকা, তরবারি চালাচ্ছিলেন কিন্তু পারলেন না। এক পর্যায়ে হাত কাটা পড়লে শুধু ধরে রাখেন পতাকা, ওই হাতে যখন কাটা পড়ে যায় তখন বুকের সঙ্গে আউড়িয়ে পতাকা ধরে রাখার চেষ্টা করেন। পিছন থেকে একজন এসে তার ঘাড় বরাবর যখন তরবারি মেরে দেয়, মুসাব রাদিয়াল্লাহু আনহুকে যখন জবাই করে ফেলে দেয়, মাথা একদিকে, দেহ একদিকে পড়েছিল উহুদের প্রান্তরে। আল্লাহ নবী যুদ্ধের শেষে সবাইকে দেখছেন কে কোথায় কার লাশ পড়ে আছে। আল্লাহ নবী আহত হয়েছিলেন, পাহাড়ের দিকে নিয়ে চলে গেলেন। যদি আপনারা দেখতে চান, উহুদ পাহাড়ে গিয়ে দেখবেন যে জায়গায় উপরে দাঁড়িয়ে আব্দুল্লাহ বিন জুবাইর নেতৃত্বে 50 জন সাহাবীকে রেখেছিলেন, ওখান থেকে ঘুরে উত্তর দিকে তাকালেই যে পাহাড় দেখা যাবে, এই পাহাড়টা ঘুরে গেছিল। আল্লাহ নবীর লাশ যখন আহত অবস্থায় যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু ধরে নিয়ে যাচ্ছেন পাহাড়ের দিকে, কাফেররা ছুটে যাচ্ছিল, আল্লাহ নবীকে আজকেই খতম করে দিতে হবে। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছিলেন, ওয়াহাদা উহুদ, এটা হলো উহুদ পাহাড়, নাহনু নুহিব্বুহু ওয়া উহিব্বুনা, আমরা তাকে ভালোবাসি, উহুদও আমাদেরকে ভালোবাসে। এই হাদিসের কারণটা কি জানেন? আমরা তাকে ভালোবাসি আর উহুদ আমাদেরকে ভালোবাসে। যখন যায় তখন পাহাড়টা ঘুরে গেছিল, এরপরে আর কাফেররা তাকে দেখতে পায় না। এই ঘটনা, এই জন্য আল্লাহ রাসূল বলছেন, যখন 3 জন উঠেছেন উহুদ পাহাড়ের উপরে, একজন ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, একজন ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, একজন ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উঠা মাত্রই উহুদ পাহাড় থরথর করে কাঁপতে শুরু করেছে। আল্লাহ নবী লাঠির বাড়ি দিয়ে বলছেন, উহুদ থামো, তুমি কি জানো তোমার উপরে একজন নবী আছেন, একজন সিদ্দিক আছেন আর একজন শহীদ আছেন, তুমি কাঁপছো কেন?
উহুদের কাঁপুনি বন্ধ হয়ে গেল। এই সময় আল্লাহ নবী বলেছেন, দেখো উহুদ আমাদেরকে ভালোবাসে আর আমরা উহুদকে ভালোবাসি। এই যে ঘুরে গেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধের পরে ফিরে আসলেন, প্রান্তরে কে কে আছে? একদিকে দেখছেন হামজা বিন আব্দুল মুত্তালিবের লাশ পড়ে আছে, মুসাব বিন উমায়ের লাশ পড়ে আছে এক প্রান্তে। চেষ্টা করেছেন অনেক পতাকা ধরে রাখার জন্য। যেই জায়গায় যেই কথাটা বলছিলেন, এই ঘটনাটা বললাম, একটা কথা বলবো তাই। বহুদূর প্রান্তরে গিয়ে দেখছেন মুসাব রাদিয়াল্লাহু আনহু পড়ে আছেন, মাথা একদিকে আর দেহটা একদিকে। আল্লাহ নবী দাঁড়িয়ে বলছেন, ইয়া মুসাব মা রাইতু বিমাক্কাতা আহসানা লিম্মাতান ওয়া আদাক্কু হুল্লাতান হালাত যা শাহসাতান ফি বুরদা। হে মুসাব, তোমার মতো সুন্দর চেহারাধারী ছেলে মক্কার বুকে আমি কাউকে দেখিনি। তোমার মতো মাথার কোকড়ানো চুল, সুন্দর সাজানো চুল আমি মোহাম্মদ আর কাউকে দেখিনি। হালাজ্জা শাহসাতান ফি বুরদা। আর আজকে তুমি একটা ছেঁড়া চাদরের মাঝে ঘাসের মধ্যে মুখ লুকিয়ে আছো। ঠিক এই মুহূর্তে জিবরিল আমিন আয়াতটা নিয়ে এসে হাজির। ওই যে শপথ করেছিলেন 2 বছর আগে, ওই যে শপথ করেছিলেন আলো আধারের মাঝে মক্কায়, তখন 4 বছর পেরিয়ে গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা বাস্তবায়ন করেছেন মুসআব। আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট দিয়ে দিলেন, রিদালুন কদ সাদাকু মা আহাদুল্লাহু আলাইহি। আল্লাহর নবী আপনি এই কথা বলছেন, শুনুন, ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে মুসাব শামিল হয়ে গেছে যাদের কাছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদাকে পূরণ করেছেন, মুসাব তাদেরই একজন। সার্টিফিকেট সঙ্গে সঙ্গে। আল্লাহ নবী কেন এই কথাটা বললেন? লিখতে গিয়ে বলছে, ইন্নাহু দাঈ ওয়াল মুজাহিদ ইউজাহিদু ফি ওয়াহদিহি ওয়া ইয়াসবিরু ফি ওয়াহদিহি হিনা কানাত জুরুফুদ দাওয়াতুল মুস্তালজাম। যে বলছেন যে তিনি একা একটা সংগ্রামী ব্যক্তি ছিলেন, ইয়াদউ ওয়াহদাহু, একাই দাওয়াতি কাজ করতেন, ওয়া ইয়াসবিরু ওয়াহদাহু, তিনি একাই ধৈর্য ধারণ করতেন, ওয়া ইউজাহিদু ওয়াহদাহু, একাই তিনি জিহাদ করতেন, সংগ্রাম করতেন। হিনা কানাত জুরুফুদ দাওয়াতুল মুস্তালজাম, যখনই যেখানে প্রয়োজন হয়েছে সেখানে জীবন বাঁচিয়ে রেখে ঝাঁপিয়ে পড়েছেন। মুসাবের মর্যাদা কি এমনিতেই? মুসাব রাদিয়াল্লাহু আনহু যখন কাফন পড়ানো হচ্ছে, সহিহ বুখারীর হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে সাহাবা কেরাম বললেন, আল্লাহর নবী, মুসাবের যে কাপড়টা ছিল এতই ছোট, গায়ের কাপড়টা, ওর মাথার দিকে ঢাকলে পা তো ঢাকে না, আর পা ঢাকলে মাথা ঢাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা মাথাটা ঢেকে দিয়ে আর ঘাস দিয়ে তার লাশটা ঢেকে তাকে দাফন করো। এই মুসাব সেই মুসাব, যে মুসাব 3 দিনে একটা জামা পরতেন আর পরতেন না। এই মুসাব যখন মৃত্যুবরণ করেন, আল্লাহর রাস্তায় যখন চলে যান, তার মর্যাদাটা দেখেন আর তার অবস্থাটা দেখেন। একেই বলে ত্যাগ, একেই বলে তিতিক্ষা। আমরা ত্যাগ দিতে পারি না, শুধু দুনিয়ার জন্য ছুটে বেড়াচ্ছি। আল্লাহ নবী সেদিন একটা কথা বলেছিলেন, আমরা কি পাবো আপনার শপথ বাস্তবায়ন করলে? আল্লাহ নবী শুধু একটা শব্দ বলেছিলেন, আল জান্নাত, জান্নাত পাবে। তিনি বলেননি অসুস্থ হলে দেখতে যাব তোমাদেরকে, তিনি বলেননি সন্ত্রাসীরা আক্রমণ করলে আমি আক্রমণ ঠেকাবো, বলেননি তিনি দরিদ্র হলে তোমাকে খেতে দেব, এগুলো কিছুই বললেন না। তোমাকে সব সহ্য করতে হবে। মুহাম্মদকে সেখানে পাবে না, কাউকেই পাবে না। তুমি দরিদ্র হয়ে মারা যেতে পারো, তোমাকে কেউ মেরে ফেলতে পারে, মামলা দিয়ে তোমাকে জেলখানায় পৌঁছাতে পারে, তুমি বলতে পারবে না এটা যে সঠিক সহি দিন পালন করতে গিয়ে জেল খাটছে, একবারও খোঁজও নিল না, খবরও নিল না। মুসাব রাদিয়াল্লাহু আনহু কখনো দাবিও করেননি, এইভাবে চলে গেছেন। মুসাব জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। ওই তরুণ যেদিন বাংলাদেশে আবার দেখা দিবে, ইসলামের বিজয় আসবে না মানে বিজয় আসতে বাধ্য। মনে করবেন না এটা যে এত বিভক্তি, উলামায়ে কেরামের অবস্থা, কয়টা লোক সহিহ হাদিস মেনে চলে,
আল্লাহর কাছে সংখ্যা কোনো বিষয় নয়। যদি 2 লক্ষ সৈন্যের সামনে 40,000 সৈন্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যদি বিজয় ঘটাতে পারেন, লক্ষ কোটি মানুষের প্রয়োজন নেই। যদি কিছু মানুষ তৈরি হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে সঙ্গে সঙ্গে রহমত নেমে আসবে। যেমন এসেছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের ক্ষেত্রে, আমরা স্বচক্ষে দেখেছি সশস্ত্র বাহিনী ইংরেজরা পদানত হতে বাধ্য হয়েছিল। কার কাছে? যেখানে বেদাতিতে ভর্তি, মাজার পূজা, কবর পূজা, খানকা পূজায় ভর্তি লক্ষ কোটি মানুষ শুধু মুশরিকই ছিল। তারা ছিল হিন্দু, মুসলমান যারা ছিল তারা ছিল মাজার পূজারী, কবর পূজারী। এমন একটি পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বিজয় দান করলো? ইংরেজরা পালাতে কেন বাধ্য হলো? ওই দিন আবার আসবে ইনশাআল্লাহ সামনে। চলুন আবার পিছনে ফিরে যাব। 1 নম্বর কর্মসূচি, ব্যক্তিগত কর্মসূচি, লা তুশরিকু বিল্লাহি শাইআ, তোমরা আল্লাহর সঙ্গে শিরিক করবে না। যে 6টি কথা আগে বলেছি বাংলাদেশের এই পরিবেশে আছে না নাই? 6টি পূর্ণ রূপে আছে। যদি একটি কথা বাস্তবায়ন করা হয়, বায়াতে উলার, আকাবায়ে উলার ঘটনার একটি কথা যদি বাস্তবায়ন করা হয়, বাংলাদেশে কোন পীর ফকির খানকায় বসে ব্যবসা করতে পারবে না। পীরের দরজা ভাঙতেই হবে। কারণ যেখানে মানুষকে পূজা করা হয়, নিঃসন্দেহে শিরক আকবার, ঈমান থাকবে না। অথচ আজকে নেতা নেত্রীরা ওই পীরদের কাছে বায়াত গ্রহণ করে মুরিদ হয়ে শিরকের ব্যবসাকে আরো জমজমাট ভাবে খোলা রেখেছে। যদি একটা কথা বাস্তবায়ন হয়, যেমন মাজার পূজা, কবর পূজা, মাছ পূজা, পুকুর পূজা, গাছ পূজায় এর সমর অস্তিত্ব থাকবে না। অনুরূপ ভাবে খাম্বা পূজা, শহীদ মিনার পূজার অস্তিত্ব তখন থাকবে না ইনশাআল্লাহ। ধর্মের নামে এক শ্রেণীর টুপি পরা, পাগড়ি পরা, পাঞ্জাবি পরা মানুষ মাজারে বসে বসে এই দেশের কোটি কোটি মানুষকে নির্দ্বিধায় মুশরিক বানাচ্ছে। অনুরূপ ভাবে রাজনীতির নামে রাজনীতি করতে গিয়ে এক শ্রেণীর নেতৃবৃন্দ রাস্তায় রাস্তায় বড় বড় পিভিসি ব্যানার রেখে মানুষকে কুর্নিশ করাচ্ছে। অনুরূপ ভাবে শহীদ মিনারের কাছে গিয়ে, প্রতিকৃতির কাছে গিয়ে, মাজারে গিয়ে মানুষকে মূর্তি পূজার মাধ্যমে মুশরিক তৈরি করছে। আপনারা জানতে পারছেন না যে আমরা ভিতরে ভিতরে কিভাবে মুশরিক হয়ে যাচ্ছি। এটা হলো বাংলাদেশ চরিত্র। একটাকে বলবো না, 2টাকেই বলবো। শুধু টুপিওয়ালারা শিরিক করলে দোষ হয় না, রাজনীতির নামে মাঠে গিয়ে শিরিক করলে ওটাও শিরিক হয়। আপনি কার সাথে মুনাফিকি করছেন? যখন কাউন্সিলরের মাঠে বক্তব্য দিচ্ছি তখন আপনি মনে করছেন যে আমরা ভালো আছি, কিন্তু কালকে নারায়ণগঞ্জের মাঠে যখন যাবেন, নেতা নেত্রীরা এসে বলবে, যখন এখন জিজ্ঞেস করছে আপনাকে সকল ক্ষমতার উৎসকে আল্লাহ, এই মুখে আগামীকালকে নারায়ণগঞ্জের মাঠে গিয়ে বলবেন সকল ক্ষমতার উৎস জনগণ। এটা কাঁচা মুনাফিক একবারে, নগদ মুনাফিক একবারে। ঈমান থাকবে? আল্লাহ বলছেন ওয়ান্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সূরা বাকারার 165 নম্বর আয়াতটা খুলুন। যাবতীয় ক্ষমতার উৎস কে? আল্লাহ। যদি এই আয়াতটা আপনি বিশ্বাস করে থাকেন, জনগণই ক্ষমতার উৎস, এই কথা কোথায় পেলেন? এই শিরিকি গণতন্ত্রে মন্ত্র শিখিয়ে দেওয়ার কারণে মুসলিম উম্মাহ এই টোপ গিলার কারণে বুকে শয়তান, ইবলিস শয়তানকে রেখে এক জায়গায় বলছে সকল ক্ষমতার উৎস আল্লাহ, আর এক জায়গায় মুনাফিক করে ইবলিস শয়তানের মুখ দিয়ে বলে দিচ্ছে যাবতীয় ক্ষমতার উৎস আল্লাহ। ঈমান থাকবে? এই মুনাফিকি সরাসরি আমার সাথে নয়, এই মুনাফিকি সরাসরি আল্লাহর সাথে। এই শিরিক করলে মানুষের ঈমান থাকবে? আসবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সাইজ করবে ইনশাআল্লাহ। আমিও তো এভাবে বলতে পারবো না। আসবে কিছুক্ষণ পরে। কেন্দ্রে কেন্দ্রে ভোটের ব্যবসা করে বেড়ান আপনি। আমি এখানে একটা উদাহরণ দেই, একটি কথা বলে ব্যাক করব। শিরিক চলছে, আল্লাহর নবীর একটা বাক্য বাস্তবায়ন হলে এদেশে সমস্ত এগুলো বন্ধ হয়ে যাবে, আল্লাহর রহমত নেমে আসবে। প্রথম বাক্য হলো তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সঙ্গে শিরিক করো না। এমন কেউ আছেন এখানে ইহুদি ধর্মকে বিশ্বাস করেন? খ্রিস্টান ধর্মকে বিশ্বাস করেন? নাই। অথচ ইহুদিদের উপর একটা কিতাব নাজিল হয়েছিল, নাম কি? তাওরাত। আর খ্রিস্টানদের উপরে কিতাব নাজিল হয়েছিল কি? ইনজিল। তারা দুইজন নবীর দাবিদার, তারা দুইটা নবী এসেছে, তাদের কিতাব তাদের উপরে এসেছে।
দুইটা প্রসিদ্ধ ধর্ম যাদের আহলে কিতাব বলা হয়, পবিত্র কুরআন আসার পরে এই ধর্ম বাতিল হয়ে গেছে, তাই না? অথচ ধর্ম চালু ছিল, বাতিল হওয়ার কারণে আজকে যদি আপনি বিশ্বাস না করেন, কিতাবধারী দুইটা জাতিকে যদি বিশ্বাস না করেন, তাহলে কেমন মুসলমানের বাচ্চা এই পরবর্তী তৈরি হওয়া বেদিন, কাফের, মুশরিক, আল্লাহদ্রোহী, ঠকবাজ মুসলিম উম্মার জাত শত্রু ইহুদিদের তৈরি করা গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়বাদকে একজন মুসলমান কি করে বিশ্বাস করে? এবার জবাব দেন আপনি। আমাদের লজ্জা আছে? আমি এই প্রশ্নটাই শুধু রাখলাম আপনাদের কাছে, যে ইহুদি ধর্মকে আমি মেনে নিতে না পারি, খ্রিস্টান ধর্মকে যদি মেনে নিতে না পারি, আমি যদি তাওরাত কাজকে বিশ্বাস না করি, যদি ইনজিলকে যদি বিশ্বাস না করি, বর্তমান যে ইনজিল চালু আছে, যে তাওরাত চালু আছে, এটা বিশ্বাস করা যাবে? এটা বিকৃত, এটা বাতিল হয়ে গেছে, বিশ্বাস করি না। বিকৃত তাওরাত বিশ্বাস করি না। যদি এটাই বিশ্বাস না হয়, তাহলে আজকে আমরা কোন দিকে আগাচ্ছি, কোনটা করছি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তাওরাতের নুসখা পড়ছেন, এসে আল্লাহ নবী রেগে একেবারে চেহারা বিবর্ণ হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখে আবু বকর উমরকে ধমক দিয়ে বলছেন, ওমর সাকিল আক্কা সাওয়াকিল, তুমি ধ্বংস হয়ে যাও। তুমি দেখছো না রাসূলের চেহারার দিকে? ওমর রাদিয়াল্লাহু আনহু চেহারার দিকে তাকিয়েই বলছেন, আউযু বিল্লাহি মিন গাযাবিল্লাহ ওয়া মিন গাযাবি রাসূলিহি রাজিনা বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনাহু ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি আল্লাহর গজব থেকে, মুহাম্মাদের অসন্তুষ্টি থেকে আল্লাহর কাছে পরিত্রাণ ভিক্ষা করছি। আল্লাহকে রব হিসাবে পেয়ে, ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে, মুহাম্মদকে নবী হিসাবে পেয়ে আমরা সন্তুষ্ট হয়েছি, আর কিছু চাই না। চুপটি করে গেলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। এবার আল্লাহর নবী গর্জে উঠে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে, রাখো তোমার তাওরাত। আমার সামনে তাওরাত পড়ছে মানে লাউ বাদালাকুম মূসা ফাত্তাবাতুহু ওয়া তারাকতুমনি, যদি আজকে তাওরাত রাখো, স্বয়ং মূসাকে যদি হাজির করা হয় এখানে, আর তোমরা যদি মূসাকে মেনে নাও, লা যালালতুম আন সাওয়াইস সাবিল, অবশ্যই তোমরা জান্নাতের পথ থেকে তোমরা জাহান্নামের পথে চলে যাবে। শোনো সাহাবীরা, আলাউ কানা হাইয়ান, যদি আজকের যুগে মূসা জীবিত থাকতেন, লাস্তামানি, তিনি আমারই অনুসরণ করতেন। আপনার লজ্জা হয় না? এরপরে আল্লাহ নবী বলছেন স্পষ্ট ভাষায়, ওয়াকাদ জিতুকুম বিহা বাইদান নাকিয়া, লজ্জা করে না তোমাদের? আমি যেটা নিয়ে এসেছি, তাওরাত পড়ছে আমার কাছে, আর আমি যেটা নিয়ে এসেছি সেটা হলো বাইদা, দীপ্তিমান, উজ্জ্বল, নাকিয়া, স্বচ্ছ, পরিষ্কার, এর মধ্যে কোনো ত্রুটি, কোনো ভুল, কোনো রকমের সন্দেহ নাই, সেই জিনিস নিয়ে আসছে। আর এইটা বাদ দিয়ে তুমি তাওরাত পড়ছো, কি বুঝলেন আপনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে পৃথিবীর কোন নবীর আনুগত্য চলবে না, পীর ফকির তো দূরের কথা, আপনার নেতা নেত্রী তো দূরের কথা, আব্রাহাম লিঙ্কন তো দূরের কথা, কোন নবীর আনুগত্য এখন চলবে না, জানেন? অনুরূপ ভাবে মহাগ্রন্থ আল কোরআনের সামনে যদি নাজিল হওয়া তাওরাত বাতিল হয়ে যায়, যদি মহাগ্রন্থ আল কোরআনের সামনে নাজিল হওয়া ইনজিল যদি বাতিল হয়ে যায়, পবিত্র কোরআনের বিরোধী পৃথিবীর যে কোনো সংবিধান বাতিল বলে গণ্য হবে। ওর 5 পয়সা দাম নয়। আমি একমাত্র মহাগ্রন্থ আল কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হিসাবে আল কোরআনকে মানি, এর বিরোধী যত সংবিধান আছে সবগুলো বাতিল বলে আমি বিশ্বাস করি। এরপরে লজ্জা হয় না? এই হাদিস কি প্রমাণ করে? শিরকি মন্ত্র মুখে উচ্চারণ করে মসজিদে গিয়ে আবার বিসমিল্লাহ বলে তার সালাত পড়েন আপনি। লজ্জা আছে আমাদের? লজ্জা নাই। চুপ করে বসে আছেন, এটা বাস্তবায়ন করতে হবে বাংলার জমিনে। পারবেন? ইনশাল্লাহ। জোর বেশি হলো না? এত সহজ নয়। এটা হলো ইমানের নাম। শিরিকটার বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে, খাম্বার বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে, মাজার পিজার বিরুদ্ধে কঠোর হতে হবে। কেমন? চলুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পোস্ত করেছিলেন 52 নম্বর আয়াত সূরা আম্বিয়া 53, 54, 55 নম্বর আয়াত খুলুন। বলেছেন মাহাদিহি তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন, আজ থেকে 5000 বছর পূর্বের কথা। আব্বা, এই খাম্বার সামনে দাঁড়িয়ে কি করেন আপনি? তেন বলছে নাহনু ওয়াজাদনা আবানা লাহা আবিদুন, বেটা বাপ দাদারা করতো তাই করি। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? বাপ শোনো,
ওয়াতাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর কসম করে বলছি, যখন মেলায় যাবে সবগুলো সাইজ করে ছেড়ে দেব। ফাজালাহুম জুজাজা ইল্লা কাবীরাল্লাহুম, একটাকে রেখে সব ভেঙ্গে চুরমার করে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষতি হয়েছে নাকি? আগুনে পোড়াতে পেরেছে? নমরুদ জিততে পারছিল তার সাথে? পারেনি। জুতার বাড়ি খেয়ে কেউ গেছে? সম্মানিত কে হয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম সম্মানিত হয়েছেন। কোনো ছাড় নাই শিরিককে। অন্তত আপনার বাড়ির থেকে তো বের করতে পারেন মূর্তি, পারবেন না? এটাও পারবেন না আপনি? হ্যাঁ, অন্তত এটা করতে পারবেন যে কান ধরে তোবা করছে আজকে, আর কোনোদিন রাস্তার ধারে ছবি টাঙ্গাবো না। যুবক ছেলেরা পারো না তোমরা? যুবকদের প্রথম কর্মসূচি হলো বাংলার জমিন থেকে শিরিকের আড্ডাকে উৎখাত করা। প্রথম কর্মসূচি এটা। ওই জন্যই তো বলি, কিভাবে তুমি উৎখাত করবে? ওই দিবস পালনের দিন নেতার সাথে গিয়ে তুমি যেভাবে শিরিকের আড্ডাখানাকে জমজমাট করো, লজ্জা লাগে। গাড়ি থামিয়ে তুমি টাকা আদায় করো, এটা একটা লজ্জার বিষয়। পহেলা বৈশাখের অনুষ্ঠান কে করতে যায়? মুরব্বীরা না যুবকরা? আমার আগের বক্তব্য শুনুন। যুবকদের প্রতি আমার করজোড়ে আবেদন, তুমি সংশোধন হও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যদি শক্ত হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যদি শক্ত হয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যদি শক্ত হয়, প্রকৃত দেশ গড়া যদি কারিগর যদি হয়, দলীয় সন্ত্রাসী যদি তারা যদি না হয়, এই বাংলাদেশ সংশোধন তো বেশি দেরি লাগবে না ইনশাআল্লাহ। শুধু দরকার একটা অহংকার। কারণ ছাত্র সংগঠন ব্যবহার না করলে এই দেশে কোনো সন্ত্রাসী দল থাকতে পারবে না। পারবে? ওই ছাত্রদের ব্যবহার করে দলীয় সন্ত্রাসী তৈরি করা হয়। লাশ পড়ে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে? 2 দিন পরে কেন পাওয়া যায়? হলে লাশ ঝুলছে কেন পাওয়া যায়? এটা কারা করে? এই ইসলাম বিরোধী দেশদ্রোহী জঙ্গিরা কিছুদিন উৎপাত করে ইসলামের কলঙ্ক করেছে, করেনি? করেছে। তবে এইগুলোর তুলনায় দলীয় সন্ত্রাস যেগুলো হয়, এইগুলো কি করবেন আপনি? ওই পিলখানায় এতগুলো বিডিআর কে মেরে ফেললো, কতজন? 56 জন শুধু অফিসারই মরেছে। এরা কোন মাদ্রাসায় পড়েছিল? এরা কোন মাদ্রাসায় পড়েছিল? শুধু দোষ ইসলামের, তাই না? শুধু একটু ধরাতে পারলেই হলো। যে না, আমি যেটা বলতে চাচ্ছিলাম, যুবকদের যে কর্মসূচি, যে তারা সংশোধন যদি হয়ে যায়, যদি তারা ৭১-এর স্বাধীনতা নিয়ে আসতে পারে, ভাষা আন্দোলন যদি সফল হতে পারে, বর্তমানের এই শিরকি সংস্কৃতি উৎখাত করে দিয়ে তাওহীদি সংস্কৃতি তারা চালু করতেও পারে ইনশাআল্লাহ। এতে কোনো সন্দেহ নাই, এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। কিন্তু ওই সংস্কৃতিতে নিয়ে আসতে হবে। ছেলেদের মাঝে ওই চেতনাটা জাগ্রত হয়নি এখনো, তাদের মধ্যে যায়নি। তবে দোয়া করি আল্লাহর কাছে, তুমি আল্লাহ তাদের মধ্যে কাউকে কবুল করো, যেন শিরিক বিদআতের শিখণ্ডীকে তারা উৎখাত করতে পারে। আল্লাহ পারেন না? খুব পারেন, অবশ্যই পারেন। অনুরূপ ভাবে বাক্কা ব্যাটার মতো অবস্থা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা আমরা জানি স্পষ্ট। সহিহ বুখারীর 336 পৃষ্ঠার হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন বাক্কা ব্যাটার মতো অবস্থা, কেমন হুঙ্কার থাকতে হবে শিরিকের বিরুদ্ধে, এটা বোঝানোর জন্য এখানে এসেছি। বলছেন ইবনে মাসউদ বলছেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা, আল্লাহর নবী মক্কায় প্রবেশ করলেন। ওয়া হাউলাল কাবাতে 360 সুবান, কাবার চতুর্পাশে 360টি মূর্তি সাজানো ছিল। শুনুন, ইবনে মাসউদ বলছেন, ফাজালা ইয়াতুনু ফি বিউদিন ফি আদিহি, আল্লাহর নবীর হাতে থাকা লাঠি দ্বারা মূর্তিকে মারছেন আর ভাঙছেন, আর বলছেন অকুল জাল হক জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, হক এসে বাতিল চুরমার হয়েছে, বাতিল চুরমার হওয়ারই যোগ্য। এক নিমিষে এক হাতে 360টি মূর্তি ভেঙে চুরমার করে দিলেন। কে করলেন এটা? আপনি তো শিরিকের বিরুদ্ধে বলতেই পারেন না, ভাঙ্গা তো দূরের কথা, কাপুরুষ। আপনি অন্তত এটা করেন যে চাচা এই বইটা আপনি পড়েন, ছবি মূর্তি একটা বই একটু পড়েন, আপনি তো কলেজের প্রিন্সিপাল, এটা একটু পড়ে দেখবেন। এটাও বলা যাবে না?
না, মনে হয় এটাও বলা আপনাদের কাছে একটু সমস্যা। যদি প্রিন্সিপাল সাহেব বলে তোমার ডক্টর গালিবের বই পড়বো না, যাও, তাহলে একটা অপমান হলেন আপনি। অপমান হলেন কার জন্য? আল্লাহ রাসূল কি বলছেন জানেন? সহিহ মুসলিমের 2588 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহু, যে ব্যক্তি আল্লাহর জন্য ছোট হয় ওই ব্যক্তির সম্মান আল্লাহ বৃদ্ধি করে দেয়। যুবক ভাই, তুমি একটা তাহরিকও নিয়ে যেতে পারবে না, তুমি একটা সিডিও দিতে পারবে না, তুমি একটা বক্তব্য দিতে পারবে না, ছোট বইও দিতে পারবে না। এগুলো সব শিরিক, এগুলো থেকে বিরত থাকুন। আল্লাহ চাইলে তোমার দাওয়াত কবুল করতে পারেন, অস্বাভাবিক কিছু না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, ভাঙ্গার পরে বলছেন কি জানেন? আলী শোনো, লা তাতাতিমসান ইল্লা তামাসতাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। তুমি হাদিস বহুবার শুনেছো, হে আমার তরুণ ভাই, আগামী দিনের ভবিষ্যৎ ছাত্র, তরুণ ছাত্র, তোমাকে বলছি, তুমি হাদিস বহুদিন শুনেছো, তুমি তো ভেবেছো আলীকে এই কথাটা বললেন কেন? আবু বকরকে বললেন না? ওমরকে বললেন না? আব্দুর রহমান বিন আওফকে বললেন না? আমর ইবনে আসকে বললেন না? আলীকে বললেন কেন? ভিতরে তারুণ্য আছে, যা বলেছি তাই করব। ডেকে বলছেন, লা তাতাতিমসান ইল্লা তামাসতাহু। আলী শোনো, আলীর ঘটনা আছে, এমনিতেই না, ঘটনা দেখবেন। আল্লাহ নবী বলছেন, এই লোকটা ইসলামের মধ্যে বিভক্তি সৃষ্টি করবে, তুমি যাও। আল আহাদিসুল মুখতারা একটা গ্রন্থ, এই একটা পয়েন্টের উপরে যদি তোমাদের বুঝ আসে, আলহামদুলিল্লাহ সফল। আলী যাও, আবু বকর যাও, কে মেরে আসবে ওকে? তাল নবী গেল, আবু বকর গেলেন, যাওয়ার পর ফিরে আসলেন, বলছেন যে ও সেজদায় দেখে আসলাম, একে রুকুতে দেখে আসলাম, ওকে মারবো কেমনে? ফিরে আসলেন। এবার আল্লাহ রাসূল বলছেন, কে যাবে? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি যাব, মেরে আসো। গেলেন, না মেরে ফেরত আসলেন। আসার পরে বলছেন যে আল্লাহ নবী, দেখলাম তো সেজদা করছে, কি মারা যায়? এবার না বলতে আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল আমি যাই, এবার আমাকে অনুমতি দাও। যাও। আলী রাদিয়াল্লাহু আনহু ফিরে এসে বলছেন যে আল্লাহ রাসূলকে পেলাম না, ওকে পেলাম না। বুঝতে পারছেন আলী রাদিয়াল্লাহু আনহু পাঠানোর উদ্দেশ্যটা কি? ও যে অবস্থায় থাক না কেন, ওর বাঁচার কোনো উপায় নেই। ওই যে মহিলা চুলের মধ্যে করে চিঠি নিয়ে আসছিল মক্কায়, মনে পড়ে? কি বলেছিল জানেন শেষ কথা? আরে বলো কি তুমি, চিঠি নাই মানে? আল্লাহর নবী বলেছেন তোমার কাছে চিঠি আছে, যদি তুমি চিঠি না দাও লা উলকিয়ান্না সিয়াবাক, তোমার কাপড় খুলে নিব আমি। কে বলছেন এটা? আলী বলছেন, নাই মানে চিঠি? ও আল্লাহে তাল্লাহে বিল্লাহে আল্লাহে অনেক কিছু বলার পরে মানে চিঠিও দিবে না, বুঝাচ্ছে আমার কাছে চিঠি নাই। আল্লাহর নবী বলেছেন তোমার কাছে চিঠি আছে, আমি চিঠি নিতে আসছি, যদি তুমি না দাও তোমাকে ন্যাংটা করে ছেড়ে দেবো আমি। তখন মহিলা চুলের ঝুঁটির মধ্যে থেকে চিঠি বের করে দিয়ে দিল। দেখলেন, এ হলো আলী। তখন বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আলী শোনো, যত ছবি এবং মূর্তি রয়েছে ভেঙ্গে চুরমার করো, যত উঁচু কবর রয়েছে সৌধ নির্মাণ করা, সবগুলোকে ভেঙ্গে মাটির সঙ্গে না মিশানো পর্যন্ত আসবে না। এক খালিদ বিন ওয়ালিদকে ডেকে বলছেন, এটা সহিহ মুসলিমের হাদিস, 112 পৃষ্ঠার হাদিস। আল্লাহ নবী ডেকে বলছেন, খালিদ যাও, ওই যে উজ্জা মূর্তি রয়েছে ওকে ভেঙ্গে আসো। নগ্ন জিন উজ্জা, সূরা নিসা 115 নম্বর আয়াতের ব্যাখ্যা খুলে দেখবেন, 116 নম্বর আয়াতের ব্যাখ্যা খুলে দেখবেন। আল্লাহ নবী পাঠালেন খালিদকে। খালিদ রাদিয়াল্লাহু আনহু গেলেন, মানে এই নগ্ন জিন মানে একটা নগ্ন জিন ওখান থেকে এসে কাবা ঘরে যে মূর্তিগুলো আছে মূর্তির মধ্যে ঢুকে ওই শব্দ করত, আর কাফেররা মনে করতো এই তো খুশি হয়ে গেছে, এই কাজটা করতো। আল্লাহ নবী বললেন, ওই উজ্জা নামক মহিলা নগ্ন জিনটাকে মেরে আসো। গেলেন, যাওয়ার পর 3টা বাবলা গাছের উপরে বাসা দেখলেন, কেটে ফেলে দিলেন বাসা। কেটে ফেলে তো দেখলেন বাসার মধ্যে নাই। এসে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল ঘটনা এই। তখন বলছে, লাম তাসনা শাইআন, আরে তুমি তো কিছুই করো, এই যাও আবার যাও। এবার খালিদ বিন ওয়ালিদ তরবারি হাতে নিয়ে যাচ্ছেন,
যাওয়ার পরে দেখে বলছেন, দূর থেকে দেখছে ওই নগ্ন জিনটা বিশাল মাথার বিশাল আকৃতি করে একবারে আল কাতরা মেখে তাস্তা আলাইহে তুরাব, যেন মাটি দ্বারা লেপন করা বিশাল আকার ধারণ করে আসছে। খালিদ বিন ওয়ালিদ সামনে গেলেন ওই জিনের দিকে, আর এদিক থেকে ওর চেলাপেলা বলছে ইয়া উজ্জা বলে ডাকছে। খালিদ বিন ওয়ালিদ ফাকাদ্দামা ইলাইহা, দ্রুত তার দিকে গেলেন, ওয়াকাতালাহা, এবং একেবারে তরবারি দ্বারা হত্যা করে ফেলে দিয়ে চলে আসছেন। আল্লাহ নবীকে এসে বলছেন, আল্লাহ নবী ঘটনা এই, তখন তিলকাল উজ্জা, খালিদ এই উজ্জাই সেই উজ্জা, এই নগ্ন শয়তানি এসে এদেরকে পূজা করার জন্য উৎসাহী করত। আর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা কুল্লে সনামিন জিন্নিয়া, পৃথিবীতে যত জায়গাতে মূর্তি আছে প্রত্যেক জায়গাতেই এই নগ্ন শয়তানি জিন তার মধ্যে লুকিয়ে আছে। বলুন নাউজুবিল্লাহ। যারা মূর্তি পূজা করে এরা আসলে খাম্বা পূজা করে না নগ্ন মহিলা জিনের পূজা করে? নাউজুবিল্লাহ। এই হাদিস প্রমাণ করে। আপনি খুলুন 6959 নম্বর হাদিস, মুসান্নিফ ইবনে শাইবার মধ্যে হাদিসটা আসছে। আলবানী বলছেন হাদিসের সনদ সহিহ। কেন বলছিলাম? এতগুলো ঘটনার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, মক্কা বিজয়ের দিনের ঘটনা, বলছেন যে লিমাজা আরসালাকা রাব্বুক, আল্লাহ নবী পৃথিবীতে আল্লাহ আপনাকে কেন প্রেরণ করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেন জানো না? লিকাসরিল আওসান, মূর্তিকে ভাঙার জন্য, ওয়া আন নুওয়াহিদা ফিল আরদ ওয়ালা ইশরাকা বিহি শাইআ। সহিহ মুসলিম 1587 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, আমাকে পাঠানো হয়েছে পৃথিবীতে মূর্তি ভেঙে খান খান করার জন্য, আর পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, কোথাও যেন শিরিকের কোনো শিকন্ডি না থাকে। এই হলো ওয়ালা তুশরিক বিহি শাইআ, তোমরা আল্লাহর সঙ্গে শিরিক করো না। 2 ওয়ালা তাসরিকু, চুরি করো না। চোর আছে না বাংলাদেশে? চুরি করে না? চুরি করে মানে কি? উপর থেকে নিচ পর্যন্ত চোর হতে কেউ বাকি নেই। আত্মসাৎ করা, দুর্নীতি করা, এই বাংলাদেশের এলিট পার্সন শিক্ষিত মানুষের এখন স্বভাব হয়ে পড়েছে। পুলিশও 2 টাকা ঘুষ খায়, হয় না? এই হাদিসের বাস্তবায়ন যদি আজ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর পূর্বে বলে গেছেন, যদি আজকে এটা বাস্তবায়ন হয়, বাংলাদেশে চোর নামে কেউ থাকবে না, অবশ্যই কেউ চুরি করবে না। দেখেন একটা হাদিসের বাস্তবায়ন যদি হয়, সহিহ মুসলিমের 325 নম্বর হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধের ঘটনা শুনুন। চুরি করবেন আপনি, আত্মসাৎ করবেন, দুর্নীতি করবেন, শ্বশুরের কাছ থেকে জোর করে যৌতুক নেবেন আপনি, অবস্থা তো ভালো হবে না, অবস্থা খুব খারাপ হবে। সূরা আল ইমরান 141 নম্বর আয়াত, ইয়াতি বিমা গাল্লাহা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে যে যা দুর্নীতি করেছে, যে যা দুর্নীতি করেছে ওটাই তার ঘাড়ের উপরে তুলে দেওয়া হবে, ও নিয়ে হাঁটতে থাকবে। কিয়ামতের মাঠ পর্যন্ত যেতে ওর সময় লাগবে 7500 কিলোমিটার। বুঝতে পারেননি আপনি? যে যা দুর্নীতি করেছে ওটা মাথায় তুলে দেওয়া হবে, আল্লাহ নিজেই বলছেন ওটা নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। তাহলে এমপি মন্ত্রীর কি হবে? চেয়ারম্যান সাহেবের কি হবে? যত টন গম আত্মসাৎ করেছে, রাস্তা তৈরি করতে যে ও যে কত কোটি টাকা আত্মসাৎ করেছে, এই রাস্তা যে ওর মাথার উপরে তুলে দেওয়া হবে, সেদিন কি হবে? হ্যাঁ, শ্বশুরের কাছ থেকে জোর করে মোটরসাইকেল আপনি আদায় করেছেন, কাল কিয়ামতের মাঠে আপনার পিঠে থাকবে মোটরসাইকেল, ফ্রিজটাও থাকবে, খাটটাও থাকবে। পালসার গাড়ি নিয়েছিলেন। যদি এই হাদিসটা বাস্তবায়ন করা হয়, খাইবারের যুদ্ধে মারা গেছেন একজন সাহাবী, সাহাবীরা বলছেন 325 323 নম্বর হাদিস, এই ব্যক্তি শহীদ, ওই ব্যক্তি শহীদ, ওই ব্যক্তি শহীদ। আল্লাহ নবীর সামনে শুনে ওই ব্যক্তি সম্পর্কে বলছেন, কাল্লা ইন্নী রাআইতুহু ফিন-নার, ওকে শহীদ বলছো মানে একে আমি জাহান্নামে জ্বলতে দেখছি, শহীদ কেমনে হলো? হাদিসটা একটু তাৎপর্য বিশ্লেষণ করবেন। সাহাবীরা বুঝতে পারলাম না, কে রে? একজন সাহাবী যুদ্ধে গেছেন, যুদ্ধে অংশগ্রহণ করছেন, যুদ্ধে মারা গেছেন, আর তাকে বলছেন জাহান্নামী, ঘটনা কি? সাহাবীরা খুঁজে দেখলো বিষয়টা, দেখলো তার ব্যাগের মধ্যে একটা রুমাল পাওয়া গেল।
পুরাতন রুমাল গনিমতের মাল থেকে তিনি নিয়েছেন বন্টন করার আগেই। বুঝতে পেরেছেন তো? এটা শুনতে পাওয়ার পরে হাদিসে আসছে একটা ফাজাবি শিরাকিন আও শিরাকাইন, একটা ফিতা বা দুইটা সুতা নিয়ে এসে আল্লাহ রাসূলের কাছে দিচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আসাবতুহু মিনাল গনাইম ক্বাবলা মাকসামিন, এটা আমি নিয়েছিলাম গনিমতের মাল থেকে বন্টন করার আগেই, এইটা আমি রেখে গেলাম। আল্লাহ রাসূল রেখে গেলেন। আরেকজন এসে একটা সুতা জমা দিচ্ছেন, আল্লাহ নবী আসাবতু মিনাল গনাইম ক্বাবলা মাকসামিন, আমি এটা নিয়েছিলাম গনিমতের মাল থেকে ফেরত দিয়ে গেলাম। আল্লাহ রাসূল এটা নিয়ে বলছেন, আরে শিরাকুন ফিন্নার শিরাকান ফিন্নার তালতাইহু নারান, এই একটা সুতাও তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, এই দুইটা ফিতাও তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামে এই ফিতা তোমাকে পুড়ায়া 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 একবারে অঙ্গার বানিয়ে দিবে। কি বুঝলেন আপনি? সাহাবায়ে কেরাম এই কথা, আল্লাহর নবী এই কথা বলার কারণে সাহাবীদের ভিতরে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল, সঙ্গে সঙ্গে ফেরত দিলেন। আপনাকে এই হাদিস আজকে শোনালাম, আগামী 10 বছর গ্যারান্টি দিলাম, আপনি যা আত্মসাৎ করেছেন বাকি 10 বছরে পরিশোধ আপনি করবেন না। আমি হয়তো আমার কথাটা বুঝাতে পারলাম না, তবে চেষ্টা করেছি। বুঝেননি? সাহাবায়ে কেরাম শোনা মাত্রই যে যা নিয়েছিল, এটা হালকা বিষয়, একটা ফিতা নিলে কি হয়েছে, এইটাও জমা দিলেন শোনা মাত্রই। কিন্তু আপনাকে আমি বললাম এই হাদিসটা আপনার মনে ক্রিয়া করেনি, আগামী 10 বছরে ক্রিয়া করবে না। কার মাল কয় টাকা আত্মসাৎ করেছেন, মালিককে ফেরত না দিলে মক্কায় ঘরে গিয়ে যদি 50,000 বছর আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ ক্ষমা করবেন না। এটা হাক্কুল এবার। চেয়ারম্যান সাহেব হজ করতে গেলে কোনো লাভ হবে না, আগে গম ফেরত দিয়ে যেতে হবে, আগে ফেরত দিতে। বেমা গল্লাহা যদি থেকে যায়, 1 নম্বর শাস্তি হলো কাল কিয়ামতের মাঠে তাকে বহন করে নিয়ে যেতে হবে। 2 নম্বর শাস্তি হলো একে জাহান্নামে এইগুলো পুড়াবে। আগেই মাপ চেয়ে নেন ওই ব্যক্তির কাছে, ওই দিন আসার আগেই। যদি বক্তব্য বুঝে থাকেন আপনি বিশ্লেষণ করবেন কার কাছে কত টাকা মেরেছি। কসাই গোশত বিক্রি করে, তারও খবর আছে। মুদির দোকানদার তেল বিক্রি করে, ঠকাইছে কাস্টমারকে, ওকে হিসাব করতে হবে কতজনকে ঠকাইছে। ফেরত না দিতে পারলে মাপ নিতে হবে আগে, না হলে ওর মাপ হবে না। ওয়ালা তাসরিকু, চুরি করো না। শেখ মুজিব বলেছিলেন যে 7 কোটি মানুষ, কম্বল কয়টা? 7 কোটি। আমারটা কই? মানুষ পেয়েছে সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। বাংলাদেশের প্রেক্ষাপটে বক্তব্য ঠিক আছে? ঠিক নাই মনে হয়। রাগ করছেন আপনারা, রাগ করলে আমার যায় আসে না। যদি আপনি চুরি করেন এখনই ফেরত দিতে হবে, বাঁচার কোনো কায়দা নাই। এটাকে টঙ্গীর মাঠ পেয়েছেন নাকি আপনি? শুধু পজিটিভ বলবো, নেগেটিভ বলবো না। যে না, ডক্টর গালেবকে 3.5 বছর জেল খাটাইছে সরকার, তাতে কি হয়েছে? সম্মান বেড়েছে, কমেনি? কমেছে? কমেনি। অতএব যদি লতিফ সিদ্দিকী এই দেশে হজের বিরুদ্ধে কটূক্তি করতে পারে, আমি হজের পক্ষে গলা ফাটে বক্তব্য দিতে পারি মুসলমানের দেশে। না, এই কথা বলবে, কথা বলার সুযোগ নেই। তুই পোষা বস্তা মোতা গণতন্ত্রের পক্ষে কথা বলতে পারো, জাতীয়তাবাদের পক্ষে কথা বলতে পারো, আমি আল্লাহর পক্ষে থেকে নাজিল হওয়া ইসলামের পক্ষে কথা বলতে পারবো না? ইনশাআল্লাহ পারবো। যেটা বলছিলাম আপনাদের কাছে, ওয়ালা তাজনু, জেনা করো না। আছে একটা শর্ত, তোমরা জেনা করো না, একটা শর্ত আছে তো? জেনা নাই বাংলাদেশে? এই শর্ত বাস্তবায়ন করলে কি হবে বন্ধুরা আমার? খুব দুঃখের বিষয়, এই দেশে 22টি জেলায় 22টি বেশ্যালয় আছে, আছে না? তাহলে কেন থাকলো জেনা? অনুরূপভাবে গত কয়েকদিন আগে রিপোর্টে বের হয়েছে, এই বাংলাদেশের অভিজাত শ্রেণীর হোটেলগুলোতে দেহ ব্যবসা চলে দিব্যি।
দেদারসে চলছে, চলছে না? কেন চলছে? এগুলো কি জেনা নয়? ১৫০০ বছর আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্মসূচি যুবকদেরকে, তোমরা জেনা থেকে উন্মুক্ত থাকো, যে সমস্ত যুবকের মোবাইলে নোংরা ন্যাংটা মহিলার ছবি আছে আজকে ডিলিট করতে হবে। ভারতীয় চ্যানেল বন্ধ করতে হবে, নাহলে ঈমান থাকবে না। ভারত খুলে রেখেছে, শুধু পিস টিভি দেখতে পারেন আপনি, অন্য কোনো চ্যানেল বাড়িতে থাকবে না। যে থাকে ঈমান নষ্ট করে দেবে। বাংলাদেশে যত চ্যানেল আছে ওরাও আজকে যতটুকু কাপড় ছিল এখন সব খুলে ফেলেছে। আপনার মেয়েটাও চাচ্ছে ওইভাবে ঘুরতে। 31st নাইট অনুষ্ঠান হয়, পহেলা বৈশাখের অনুষ্ঠান হয়, 26শে মার্চের অনুষ্ঠান হয়, 16ই ডিসেম্বরের অনুষ্ঠান হয়, অনুরূপ ভাবে অনুষ্ঠান হয় পহেলা ফাল্গুনের বসন্ত বরণ, সুন্দরী প্রতিযোগিতাও হয় এই বাংলাদেশে। এগুলো সব যৌনাচারের জন্ম দিয়ে থাকে। এগুলো বন্ধ করা যায় না? এগুলো আয়োজন করে যুবক ভাইয়েরা। তোমাদেরকে বলছি, তোমাদের মধ্যে ঈমান আছে, মুহাম্মাদি চেতনার জন্ম আবারও দিতে হবে। পারবে না? ইনশাআল্লাহ পারবো, অবশ্যই পারতে হবে, উপায় নেই। এই সমস্ত যৌনাচার বন্ধ করতে হবে। কই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক কুলাঙ্গার 100 মেয়েকে ধর্ষণ করার পরে মিষ্টি বিতরণ করলো, ও কি গ্রেফতার হয়েছে? আজকে মিছিল হয়েছে ওর বিরুদ্ধে, কোর্টে মামলা হয়েছে। কাকে শিখাও? যে দেশের একজন নারী হলেন প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী হলেন প্রধানমন্ত্রী, স্পিকার হলেন নারী, অনুরূপ ভাবে বিরোধী দলের নেত্রী নারী, প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, কৃষিমন্ত্রী নারী, নারী আর নারী একেবারে সব একাকার। সেই দেশে মহিলাদের অবস্থা এমনটা হবে কেন? কার কাছে জবাব দেব? জবাব কার কাছে নেব? লজ্জায় মাথা নুয়ে পড়ে। একটি কথা বলি, এদেশে চলছে সুদ ভিত্তিক অর্থনীতি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুদ খেলে মায়ের ইজ্জত নষ্ট হয়। বলেনি? এখনই সময় সংসদে সুদের বিরুদ্ধে আইন পাশ করে দেশকে জানান দেওয়া যে সুদ যদি কোনো ব্যক্তি ভক্ষণ করে, যতদিন ভক্ষণ করবে ততদিন মায়ের সঙ্গে জেনায় লিপ্ত থাকবে। এই জঘন্যতম পাপ থেকে রক্ষা করার জন্য, মুক্ত করার জন্য সুদের কারবার সমস্ত নিষিদ্ধ করা উচিত। যত ব্রাক ব্যাংক আছে, আশা ব্যাংক আছে, সম্পূর্ণটাকে নিষেধ করতে হবে। এরা হাজার হাজার এনজিও, ছোট্ট একটা মুসলিম রাষ্ট্র বাংলাদেশের টাকা চুরি করে নিয়ে পাচার করছে অন্য দেশে। এই জন্য ডক্টর ইউনূস সাহেবকে নোবেল দিয়েছে তারা, কারণ 40টি মুসলিম রাষ্ট্রে এই সুদের জঘন্য নীতি চালু করেছে। বুঝেননি আপনারা? আপনারা খুব গর্ব করেন যে না, ওই সংস্কৃতির সাথে আহলে হাদিসদের কোনো মিল নেই। যেমন ডেস্টিনির বিরুদ্ধে বলেছি, ডেস্টিনির আঘাতও আপনারা পেয়েছেন। ও 6,000 কোটি টাকা চুরি করে বিদেশ পাঠাইছে। অতএব ওইগুলোর সাথে তাল মিলানো আমাদের কোনো সুযোগ নেই। আপনাদের বলছে এই জন্য উচিত, যেখানে মায়ের ইজ্জত নষ্ট হয়, যে দেশে মহিলাদের নেতৃত্ব চলে, ওই দেশে বেশ্যালয় থাকে কেমনে? টাঙ্গাইলের বেশ্যালয়কে ভেঙ্গে দিয়েছিল, এখন নাকি 10 তলা বেশ্যালয় তৈরি করছে। আল্লাহ এই দেশের উপরে গজব নাজিল করবে, গজব নাজিল করবে। বন্ধ করা হোক সেটা। 1997 সালে 23, 24, 25 জানুয়ারি সম্মেলন হয়েছিল। 55 দেশের প্রতিনিধি, সব দেশের প্রতিনিধি বলেছিল বাংলাদেশে পতিতালয় তুলে দেওয়া হোক, যৌনপল্লী থাকবে না। আর বাংলাদেশের মন্ত্রী তখন চুপটি করে বসেছিলেন, মানে তুলবে না। এরপরে মহিলারা শান্তিতে আছে। সম অধিকারের নামে এক শ্রেণীর নোংরা নেমটা মহিলা রাস্তায় নেমে মিছিল করে থাকে। 40টি নাকি নারীবাদী সংগঠন এই দেশে আছে। ওরা কোথায় গেছে? যে দেশে পতিতালয়ের ব্যবসা চলে দেদারসে, আমেরিকা ব্রিটেনের অপবিত্র জানোয়ার গুলো এসে আমার দেশের মা বোনকে ব্যবহার করে, তখন এই সমস্ত নারীবাদী সংগঠনগুলো কোথায় যায়? কেন কথা বলে না তারা? সুন্দরী প্রতিযোগিতা কেন চলে? আর আপনার মেয়ে আপনার দিব্যি ডুগডুগি বাজানো শিখাচ্ছেন, গিটার কিনে দিয়েছেন, হারমোনিয়াম কিনে দিয়েছেন আপনি। আপনি আবার মুসল্লি, তাহাজ্জুদ গুজার, মসজিদে সালাত পড়েন, মুসলমানের বাচ্চা আপনি। কারা ওই মহিলাগুলো? কার সন্তান? যখন নেতা নেত্রী আসে মঞ্চে দাঁড়িয়ে
গীত গাচ্ছে, গান গাচ্ছে আর নৃত্য করছে, এগুলো খ্রিস্টানের মহিলা? এর মুসলমানের মহিলা না? নেতা নেত্রী হাততালি দিচ্ছে, হাজার হাজার লক্ষ দর্শক তাদেরকে দেখছে নৃত্য। ন্যাংটা মহিলা একেবারে, যে যত নগ্ন হতে পারে তাকে তত বাহাবা দেওয়া হয়। এটা বাংলাদেশে ঘটছে। এটা কি যৌনচার নয়? আল্লাহর নবীর একটা হাদিস বাস্তবায়ন হলো, ওয়ালা তাজনু, জিনা করো না। তরুণ ভাইরা, এই 6টা নিয়ে আগে মাঠে নামো, আগে নিজে সংশোধন হও। তারপরে বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, সন্তান হত্যা করো না। হত্যা করা নিষেধ শরীয়তে। কোন ব্যক্তি কাউকে যদি হত্যা করে আর পৃথিবীর সকল মানুষ যদি সাপোর্ট করে, ধরুন আজকে আমার ফাঁসি দেওয়া হবে, আমি নিরপরাধ মানুষ, এই ফাঁসি যারা দিচ্ছে আর যারা দেখছে, গোটা পৃথিবীর মানুষ সবাই এই ফাঁসিতে সন্তুষ্ট। 2429 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে হাদিসটা আসছে। যদি সন্তুষ্ট হয়, একজন ব্যক্তি মারার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে একজনের কারণে পৃথিবীর সমস্ত মানুষকে মুখের উপরে শেষে সবাইকে জাহান্নামে ফেলে দেবে। প্রাণ হত্যা করা এত বড় অপরাধ, দেদারসে পড়ছে ভাই। কত মানুষ যে গুম হয়েছে আর খুন হয়েছে বাপ মাও জানে না। তার জানে? এই দেশের বর্তমান অবস্থাটা 1500 বছর আগে আল্লাহ নবী নিষেধ করে গেছেন, সন্তান হত্যা করো না। পরিবার পরিকল্পনার ব্যবসা আপনিও করছেন, গোপনে আপনি সন্তান হত্যা করছেন, এটা কি জানেন আপনি? কে শিখাইছে আপনাকে? 2টা সন্তানই যথেষ্ট। আপনি বাবার কত নম্বর সন্তান? যে 3 নম্বর সন্তান হন আপনি। শুধু তাই, যদি হক কথা বলতে যায় তখন তো সমস্যা। সমস্যা না? হ্যাঁ, যারা আজকে অনেক মানুষ নেতৃত্ব দিচ্ছেন, তারা বাবা মায়ের কয় সন্তান, কত নম্বর সন্তান? যদি 2টাই বন্ধ করে দিত, এরা দুনিয়ার নেতৃত্ব স্বাদ পেত? পেত না। কেন? আবার একটা হলে যথেষ্ট। যত সন্তান হত্যা করা হচ্ছে, কাল কিয়ামতের মাঠে সন্তান হত্যা করলে আপনাকে এইভাবেই মুখের উপরে ভর করে জাহান্নামে ফেলে দেওয়া হবে। শেষে বললেন কি, ওয়ালা তাতু বিবুহতানিন, তোমরা পরস্পরে কি করো না? অপবাদ দেও না। অপবাদ চলে না। শুধু মঞ্চে উঠতে দেন, ওর গোষ্ঠী শুদ্ধির বাপের 14 গোষ্ঠী উঠা করে দেন। দেয় না বাংলাদেশে? 1500 বছর আগে নিষিদ্ধ এটা। ইসলাম কত স্বচ্ছ পরিষ্কার বিধান। এবার আপনাদের বলি, দাওয়াতি কাজ করতে যাবেন, আপোষহীন ভাবে দাওয়াতি কাজ করতে হবে। কোনো ভয় আছে? ভয় আছে একটু একটু করে, একটু একটু ভয় আছে, যে না, ভয় করে কোনো লাভ নেই। ভয় করবেন কেন? এই দেশে যখন ব্রিটিশ বেনিয়ারা রাজত্ব করেছে চারিদিকে, তখন থিওরি নিয়ে মাঠে নেমেছিলেন উলামা কেরাম। তার মধ্যে 1 নম্বর সেনাপতি ছিলেন শাহ ইসমাইল শহীদ। আমি শিরিকের বিরুদ্ধে এত বললাম কেন জানেন? শিরিকই হলো মূল কারণ। শাহ ইসমাইল শহীদ তিনি শিরিককে 5 ভাগে ভাগ করেছিলেন। শুনেন, বুঝানোর জন্য। এর আগে কেউ ভাগ করেনি। সৌদি উলামা কেরাম শিরিক বুঝিয়েছেন, শিরিক আকবার, শিরিক আসগার। এটা শিরিকের পাপের মাপ। এটা শিরিকের পাপের মাপ বুঝানোর, ছোট শিরিক বড় শিরিক। আর শাহ ইসমাইল সে ভাগ করে দেখালেন যে কোন কোন জায়গায় শিরিক প্রচলন আছে। 1 নম্বর বললেন আশিরকু ফিল ইলম, জ্ঞানগত শিরক। আরেকটা বললেন আশিরকু ফিল ইবাদা, ইবাদতে শিরক। আশিরকু ফিল মুহাব্বা, ভালোবাসায় শিরক। আশিরকু ফিল মুআমালা, মানে লেনদেনে শিরক। আশিরকু ফিল আদা, অভ্যাসগত শিরক। এই 5টা ভাবে 5 ভাবে শিরক চালু আছে। শাহ ইসমাইল শহীদ আগে পরিষ্কার করলেন স্পষ্ট করে। আন্দোলন কি এমনি সফল হয়েছে? তিনি বই লিখলেন তাকবিয়াতুল ঈমান, ইমানের পরিপুষ্টতা কিভাবে হবে, ইমানের নির্ভরযোগ্যতা কিভাবে ফিরে আসবে, এর উপরে তিনি লিখলেন তাকবিয়াতুল ঈমান বই। লেখার পরে শিরককে উৎখাত করলেন। তারপরে লিখলেন কারা হকপন্থী, কাদেরকে নিয়ে মাঠে চলবে। বুদ্ধি থাকতে হবে তরুণদের, তবে দাওয়াতি কার্য সফল হবে। ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ তার একটি গ্রন্থ তানবিরুল আইন ফি ইসবাত রাফিল ইয়াদাইন, রফুল ইয়াদাইনের হাদিসগুলো এক জায়গায় করলেন। এই পৃথিবীতে যারা সালাতে রফুল ইয়াদান করেন, তাদেরকে পৃথিবীর সকল মানুষ জানে এরাই হলো হকপন্থী। জানে না? যারা সালাতে রফুল ইয়াদান করে
তারা সহিহ হাদিসের মাধ্যমে সালাত আদায় করে, তাদের আকীদা সঠিক। শাহ ইসমাইল শহীদ বই লিখলেন এটা, এই বইয়ের 39 পৃষ্ঠায় লিখতে গিয়ে তিনি এবার বলছেন জনতাকে লক্ষ্য করে, ওয়ানসাফ, বন্ধু তুমি ইনসাফ করো, ওয়াতাদাব্বার, তুমি একটু ভাবো, ওয়ালা তাকুম মিনাল মুমতারিন, যারা সন্দেহ সৃষ্টি করে তাদের অন্তর্ভুক্ত হয়ো না, ওয়াউযু বিল্লাহি আন আকুনা মিনাল মুতাআসসিবিন, আল্লাহর কাছে পরিত্রাণ চাচ্ছি আল্লাহ যেন আমাকে কোনো মাযহাবের অন্তর্ভুক্ত না করেন। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ইসমাইল শহীদ কি মাযহাবী ছিলেন? মাযহাবী তিনি ছিলেন না। অনুরূপভাবে তিনি আরেক জায়গায় গিয়ে বললেন মাযহাবের অনুসরণ করা কি? নাউজুবিল্লাহ। এই বাক্য বলতে গেলে ভয় হয়। এই বইয়েরই তানবীরুল আইনাইন, এই বইয়ের 45 পৃষ্ঠায় তিনি বলছেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবা মিন দুনিল্লাহ। এই আয়াত আল্লাহ বলছেন সূরা তওবা 31 নম্বর আয়াত, ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে রব হিসাবে গ্রহণ করেছে। এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন শাহ ইসমাইল শহীদ বলছেন ফাউলিমা যালিকা আন্না ইত্তিবা শাখসিন মুআয়্যানিন, এই আয়াত দ্বারা প্রমাণিত হয় কোন ব্যক্তির যদি অন্ধ তাকলিদ করা হয়, ওয়াল কুরআন ওয়াল সুন্নাহ ওয়াল কিতাবু খিলাফু মিন যালিক, আর কিতাব আর সুন্নাহ তার আদর্শের বিরোধী হয়, কোন ব্যক্তির আপনি অনুসরণ করছেন অথচ তার আকীদা কোরআন সুন্নাহ বিরোধী যদি প্রমাণিত হয়, ফায়ুআব্বিলু আলা যালিক, আর এটাকেই প্রমাণ করার জন্য চেষ্টা করা হয়, ফাহাজ্জুম মিনাশ শিরকে ওয়ান নাসরানিয়্যা। শাহ ইসমাইল শহীদ বলছেন তাহলে মনে রাখবে এদের মধ্যে শিরিকের অংশ রয়েছে আর খ্রিস্টানি স্বভাব রয়েছে। বলুন নাউজুবিল্লাহ। এই কথা বলতে যে কথা বলছেন, তাহলে যুবকদেরকে আগে জানতে হবে কোন কৌশলে কিভাবে দাওয়াতি কার্যক্রমটা মাঠে নেমে করতে হবে। শাহ ইসমাইল শহীদ পেশ করলেন ভয়ের কোনো কারণ নেই। 1831 সালের 6 মে শুক্রবার দুপুরবেলা, 1831 সালের 6 মে শুক্রবার দুপুরবেলা দুইজন এই সিফা সালারকে হত্যা করা হয়। 370 জন মুজাহিদকে একসঙ্গে হত্যা করা হয়। বলুন স্বাধীনতা আসলো কত সালে? 1947-এ। তারা মারা গেছেন কত সালে? 1831 সালে। আপনি কি খেয়াল করতে পেরেছেন? আন্দোলন চলবে শিরিক এবং বেদাত এবং জাহেলিয়াতের বিরুদ্ধে দুর্বার গতিতে। হয়তো আমি মরে যাব, আপনি মরে যাবেন, তারপরে আন্দোলনের ফলাফল ভোগ করবে ইনশাআল্লাহ। করতে পারে না? অবশ্যই দাওয়াত বন্ধ হবে না, কেউ কথা বলে না, চুপচাপ বসে থাকে। খানকায় বসে বসে তারা ব্যবসা করছে, মাজারে ব্যবসা, আর মুরিদদের রসদ নিয়ে পকেট ভর্তি করছে। এমন অবস্থায় আহলে হাদিস উলামায়ে কেরাম এই ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে, তাদের এই নীতির বিরুদ্ধে প্রথম তারা মাঠে নামলেন। নামার পরে শুরু করলেন সংগ্রাম। সংখ্যায় ছিলেন খুব অল্প। এই আন্দোলন তারা দমাতে পারেনি। এই জন্যই জার্মানের ঐতিহাসিক 1960 সালে তিনি লিখতে গিয়ে বলছেন, অল দ্য স্ট্রেংথ অফ ক্রিসেন্ডম কনসিস্ট ইন সাবকন্টিনেন্ট বাট নট হেড সেকেন্ড ইসমাইলস পাওয়ার। তিনি বলছেন হে ইহুদি খ্রিস্টান সাম্রাজ্য, শুনে রাখো, তোমরা উপমহাদেশে শাহ ইসমাইল শহীদের বিরুদ্ধে একত্রিত হয়েছিলে, কিন্তু শাহ ইসমাইল শহীদের চেতনাকে তোমরা হরণ করতে পারোনি, বরং শাহ ইসমাইল শহীদই বিজয় লাভ করেছে। বিজয় লাভ করেনি, স্বাধীনতা তো তারাই পেয়েছে আর তারা বিদায় নিয়েছে। এখানে বলতে গিয়ে আপনাদের আরেকটি কথা বলি, আপসীন গতিতে কাজ করতে হবে। এই জন্যই আমি খুবাইবকে দেখে এসেছি, খুবাইব পরোয়া করেননি। আমি মুসআব বিন উমাইরকে দেখে এসেছি, পরোয়া করেননি। 70 জন মানুষ দাওয়াতি কাজে গিয়েছিলেন, 68 জনকে তারা হত্যা করেছে, একজন ছাড়া পালিয়ে চলে এসেছিল। খুবাইব রাদিয়াল্লাহু আনহুর সামনে প্রত্যেক ব্যক্তিকে জবাই করে কান কেটে নিয়েছে, চোখ তুলে নিয়েছে, হাত কেটে নিয়েছে। এমতো অবস্থায় খুবাইব দেখেছে এইগুলো, তাকে বন্দী করে রাখা হলো। খুবাইবকে তারা মারতে চায়নি। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে ধরে নিয়ে আসা হলো পরবর্তীতে। কেন? বন্দী রাখার পরে দেখা গেল খুবাইবের চেহারা খুব সুন্দর হচ্ছে, আস্তে আস্তে সুঠাম হচ্ছে। কারণ আল্লাহর পক্ষ থেকে খাদ্য আসতো, ঘরে অমৌসুমী ফলের খোসা পাওয়া যেত। জিজ্ঞেস করলো কি ব্যাপার খুবাইব, এগুলো তুমি কোথায় পাও? তিনি বললেন হাদা মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আসে। বলুন একে বন্দী করে রেখে লাভ হবে?
ফাঁসিতে যখন ঝুলানো হবে, খোবাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন আমাকে 2 রাকাত সালাত আদায় করতে দাও। তিনি 2 রাকাত সালাত আদায়, সহিহ বুখারীর 559 পৃষ্ঠার হাদিস, দ্বিতীয় খণ্ডের মধ্যে পাবেন। তিনি 2 রাকাত সালাত আদায় করে বললেন যে তোমরা ধারণা না করো যে আমি মৃত্যুর ভয়ে, হত্যার ভয়ে আমি সেজদা দীর্ঘ করছি, না হলে আমি অনেক দীর্ঘ সেজদা করতাম, কারণ এটাই হলো আমার জীবনের সর্বশেষ সেজদা, এরপরে আমি আল্লাহকে সেজদা করতে পারবো না। ফাঁসিতে ঝুলানো হবে, এই মুহূর্তে বলা হলো খোবায়েব তুমি তোমার নীতি থেকে ফিরে আসো, অর্থাৎ মুহাম্মদের দ্বীন ত্যাগ করো। খোবায়েব রাদিয়াল্লাহু আনহু আপোষহীন কণ্ঠে বলে দিলেন লাস্তু বালিহিনা উক্তালু মুসলিমান, আমি যখন একজন মুসলিম হিসাবে নিহত হই তখন কোনো কিছুকেই পরোয়া করি না। যালিকা ফিদাতি লিল্লাহি ইয়াশা, প্রত্যেকটি যা কিছু আমার সঙ্গে করা হবে সব কিছু হবে আল্লাহর সন্তোষের জন্য। ইউবারিক ফি আউসালি ফি কুল্লি শিলবিন মুমাসজাই, আমার বিরুদ্ধে যা কিছু করা হবে মনে রেখো কাল কিয়ামতের মাঠে আমার প্রত্যেকটি টুকরার বিনিময়ে আল্লাহ আমাকে বরকত দান করবেন। খোবায়েব রাদিয়াল্লাহু আনহুর এই উক্তি আমার স্মরণ আছে। এই উক্তি প্রত্যেকটি যুবককে স্মরণ রেখে মাঠে আগাতে হবে, একটিও পিছ পা হওয়া যাবে না চারিদিক থেকে। অনুরূপ ভাবে ইমাম বুখারীকে তাড়িয়ে দেওয়া হলো দেশ থেকে, তিনি পরোয়া করলেন না। ইমাম মালিকের উপরে শাস্তি দেওয়া হলো, পরোয়া করলেন না। অনুরূপ ভাবে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে দীর্ঘদিন জেল খাটানো হয়েছে, 12 বছর জেলে থেকেছেন, 8 বার জেলে ঢুকেছেন আর বের হয়েছেন, কিন্তু শাসকের সঙ্গে আপোষ করেননি। অবশেষে তিনি জেলখানাতেই মৃত্যুবরণ করলেন। তাওহীদকে টিকানোর জন্য তিনি আপোষ করেননি, বরং সিংহের মতো গর্জন দিয়ে তিনি বলছেন মাদায়ানকুম মিন নাদাই, আমার শত্রুরা আমার বিরুদ্ধে কিসের প্রতিশোধ নেবে? আনা জান্নাতি ওয়া বুস্তানি ফি সাদরি, আমার জান্নাত, আমার বাসস্থান আমারই পক্ষে রয়েছে। কতলি শাহাদাতুন, আমাকে হত্যা করা হলে আমি শাহাদাতের পেয়ালা পান করব। ওয়া নাফি সিয়াহাতুন, আমাকে যদি দেশ থেকে বের করে দেওয়া হয় আমি ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে যাব। ওয়া সিজনি খুলুওয়াতুন, আমাকে যদি জেলখানায় বন্দী করা হয় আমি সেখানে বসবাস করব। আমার বিরুদ্ধে আমার শত্রুরা কোনো জয়লাভ করতে পারবে না। এটা ছিল ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর উক্তি। পরবর্তীতে এসে যখন আমরা দেখছি উপমহাদেশের এই অবস্থা, এই প্রেক্ষাপট, তখন আপনাকে আরো শক্ত হয়ে মাঠে নেমে দাওয়াতি কাজ করতে হবে। তরুণদের দ্বারা এটা সম্ভব, তরুণ ছাড়া এটা সম্ভব নয়। সুতরাং এই জন্যই আল্লাহ নবী তরুণদের দ্বারাই সফল হয়েছিলেন। আজকে আমি বলতে চাই বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ তোমাদের জন্য মাঠ খোলা রেখেছে। যত শিরিক এবং বেদাতি সংগঠন আছে সবগুলো থেকে মুক্ত থেকে তোমরা আসো, ঐক্যবদ্ধ হয়ে তাওহীদের পথে উন্মোচন করি, তাওহীদের পতাকাকে উড্ডয়ন করি। যতদিন পর্যন্ত তাওহীদ ভিতরে না থাকবে ততদিন তোমার দ্বারা কোনো কাজ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বেদাতির দ্বারা কখনো ইসলামের খেদমত নেননি, নিবেন না কোনোদিন। তাহলে হেফাজত পারত, এটা শেষ কথা বলে গেলাম। আমি যেটা বলছিলাম সংখ্যায় কম হলে কি হয়েছে, আল্লাহ বলছেন কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ, বহু কত কত ক্ষুদ্র ক্ষুদ্র দল বৃহত্তর দলের উপর জয়লাভ করেছেন। কার সাহায্যে? আল্লাহর সাহায্যে। যাবতীয় শিরিক বিদআত জাহিলিয়াত মুক্ত থেকে আমরা জীবন গড়ার চেষ্টা করি। ইনশাআল্লাহ বাংলাদেশে একদিন নির্ভেজাল তাওহীদের রাজ প্রতিষ্ঠিত হবে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। যুবক ভাইদেরকে অনুরোধ করব, এই শিরিকি শিখণ্ডকে দূর করতে হলে তোমাদেরকে তাওহীদের ডাক পত্রিকাটা সাথে থাকতে হবে। যুব সংঘের পক্ষ থেকে বের হয় এটা, তোমরা এটা নিয়মিত পড়বে। আর একটা এই নতুন একটা বই বের হয়েছে, এই বই বের হওয়ার কারণে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। একজন ফোন দিয়ে বলছে মওদুদী সাহেবের পর্যালোচনা করেছেন আপনি, আপনার কলিজার ওজন কত সেটা মেপে দেখবো আমরা। ভ্রান্তির বড়া জলে একামতে দিন। যদি কোনো ব্যক্তি এখানে থেকে থাকেন আমি অনুরোধ করবো এ ধরনের ব্যক্তির দরকার, তারা শত শত কপি নিয়ে গোটা দেশে বিতরণ করা উচিত। সুফিবাদ কি, খারেজি কি, মুরজিয়া কি, জাহামিয়া কি, নকশবন্দিয়া কি, চিস্তিয়া কি, মুজাদ্দিদিয়া কি, বেরলবি কি, দেওবন্দি কি, অনুরূপভাবে আটরশি, ফুরফুরা, চরমুনাই ইত্যাদি, কোয়ান্টাম মেথড কি, গণতন্ত্র কি, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা যত কি, এইগুলো সব উল্লেখ করে এদেরকে অপারেশন করা হয়েছে। আপনারা মাঠে ছড়িয়ে দিন
এবং সংস্কারে নেমে পড়ুন। আর জাল সালাতের বিরুদ্ধে, প্রচলিত বেদাতি সালাতের বিরুদ্ধে আন্দোলন করতে চাইলে সালাতুর রাসূলের পাশাপাশি আমার লিখিত বই জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত, এই বইটি নিয়ে মাঠে নামুন, দলিলের মাধ্যমে সংগ্রাম করুন। ইনশাআল্লাহ এই দেশ একদিন সংশোধন হবেই, এই আশা ব্যক্ত করেই আমি বিদায় নিচ্ছি। তরুণ ভাইরা আজকে ব্যবস্থা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে উত্তম প্রতিদান দান করুন, আমিন। আল্লাহ তাদেরকে কবুল করুন, যেন নারায়ণগঞ্জ না গোটা ঢাকার বুকে যত শিরিক এবং বেদাতের শিখণ্ড আছে সবগুলোতে যেন তাওহীদের আলো জানা তাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই উত্তরগুলো দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমার উস্তাদ তিনি চলে এসেছেন, আর কথা বলার সুযোগ নেই। আমার জন্য দোয়া করবেন। আপনাদের কাছে আমি একান্তভাবে দোয়া চাই, আল্লাহ যেন হেফাজত করেন যারা দাওয়াতি কাজ করছেন এবং যারা মাঠে নেমে শিরিক বিদাতের বিরুদ্ধে আন্দোলন করছেন, আল্লাহ যেন তাদের উপরে রহমত নাজিল করেন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।